আস্তে এইভাবে কি ওঠে? এখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই। আজকেও পুলিশ দাঁড়ানো রয়েছে, সামনে পুলিশ আজকেও দেখো আটকায় নাকি। কালকে তো ভাই আটকাচ্ছিল ঠিক এই জায়গাটায়, কিন্তু কালকে আমরা পালিয়ে গেছিলাম, আমরা সাকসেস হতে খতম, বাই বাই টাটা গুড বাই। আর এই গাড়ির মধ্যে রয়েছে একটা বাঘ। হ্যাঁ ঠিক আছে, বাঘটা আমি তোমাদের দেখাচ্ছি। এখনই গাড়ি বেরিয়ে যাচ্ছিল বাড়া। আর এদিক দিয়ে বাস ভাড়া দাঁড় করেছে, মাছ রাস্তায় লোক নামাচ্ছে দাঁড় করা দিয়ে। আজকে সকালে এই মোটো ব্লগ বানাতে গিয়ে প্রথমে ছিঁড়ে গেল হচ্ছে আমার এই হেলমেট মাউন্টটা। তো আমি ভেবেছিলাম কাজে যাচ্ছিলাম, আর কাজে পথে যাওয়ার সময় ভাবছিলাম একটা মোটো ব্লগ বানাবো, তা বানানোর আগেই ছিঁড়ে গেল ভাই আমার এই হেলমেট মাউন্টটা। এখন ভাবছি এটা গিয়ে আবার একটা অর্ডার করতে হবে, কিনতে হবে, নাহলে ভাই মোটো ব্লগ বানানো আমার আবার বন্ধ হয়ে যাবে। এমনি বানানো হচ্ছে না, তারপর যদি এরকম ছিঁড়েও যায় তারপর আবার বন্ধ হয়ে যাবে। আর এখন রয়েছে আমরা বাণীপুরের রাস্তায়, মানে এখান থেকেই ভাবছিলাম যে ভিডিও বানাতে বানাতে যাবো। আর যাচ্ছি হচ্ছে আমরা বারাসাতে, মানে কাজের জন্য, আমরা ওখানে কাজ করি, কাজে যাচ্ছি। আর কাজে যেতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটে যে আমার এই হেলমেট মাউন্টটা ছিঁড়ে যায়। এই যে কোথা থেকে ছিঁড়ে, সেটা হচ্ছে এই বেল্টের এখান থেকে ছিঁড়ে যায়। এরপর যদি বলি মোটো ব্লগের কথা, তো চলো হাত দেই ব্লগটা হোক আজকে। এটা হচ্ছে বাণীপুরের ভেতর দিয়ে যাচ্ছি, তার কারণ এই আস্তে এইভাবে কি ওঠে? এখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরা কারা ভাই? তো রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে। তো বেশি ভাটনা বকে এবার যাবো, হেলমেটটা পরিনি। হেলমেটটা না পরলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সামনে পুলিশের কার হয়ে যাবে। তো এখন হেলমেট পরে দিয়েছি আর উঠে গেছে আমাদের মেন যশোর রোডে। এখানে হেলমেট পরাটাই ভালো। আর এখানে সবচেয়ে বড় কথা, ফেসে গেছে কিরকম যেন, একটা জ্যামের মধ্যে ফেসে গেছে। সামনে একটা 4 হুইলার রয়েছে, আর তার আগে রয়েছে TN44। মানে এত লেট করায় যে মানে ও আগে কাউরে যেতে দেয় না, এরকম একটা অবস্থা। দেখো সামনের অবস্থাটা, মানে ও দাঁড়া যাবে, 7-8 2-3 জনকে দাঁড় করা যাবে ভাই। লেট হয়ে যাচ্ছে কাকা। TN40-এর পেছনে পড়ে যাওয়া মানে জীবন বরবাদ। সামনে 4 চাকাটা রয়েছে, এটাও আমাদের আগে যেতে ইচ্ছে না, কত হর্ন মারছি, তাও যেতে ইচ্ছে না। তবে অশোকনগর পার করে আমরা এখন গুমার ভেতর ঢুকছি। গোপাল টার্গেট দিচ্ছে ওই গাড়ি আনারে, ওই গাড়িটা ক্রস করবে, কিন্তু গাড়ি ড্রাইভারও সেরকম গোপালকে যেতে দিচ্ছে না আমার আগে। এটা হচ্ছে মজার ব্যাপার। আর এই যশোর রোডে না একটা জিনিস আছে বলতে গেলে, এই চারি সাইড দিয়ে, মানে যশোর রোডের সাইড দিয়ে যে গাছগুলো যখন আসে না, গাছগুলো ভাই সেই লাগে ভাই। কিছু কিছু গাছ আছে ভাই ফুল দিয়ে, মানে অবাক লাগে ভাই। মুখ দিয়ে বলে বোঝানো যাবে না, তোমাদের দেখানো যাবে, দেখে বুঝেছি। আর এখন চলে এসেছি আমরা হচ্ছে গুমার চৌমাথা। সামনে যে গাছটা রয়েছে একটা ফুল গাছ, এটাকে ফলো করো, কেমন লাগে দেখো। টোটোয় মানুষ উঠতে পারছে না, ছাগল উঠে ঘুরে বেড়াচ্ছে। এই গাড়ির মধ্যে রয়েছে একটা বাঘ। হ্যাঁ ঠিক আছে, বাঘটা আমি তোমাদের দেখাচ্ছি একবার। এরকম বাঘ রয়েছে গাড়ির মধ্যে। আর এই যে সেই আমাদের নতুন ব্রিজ ভাই, যশোর রোডের ওপরে। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। যশোর রোডের ওপরে সব থেকে বড় ব্রিজ যেটা, এই ব্রিজটা সুন্দরই লাগে। এই গোপাল মারা গালাগালি, মানে গাড়িতে বসলে আমার মারা মনে হচ্ছে 8 বছর ব্লক হয়ে যাবে। বল একটু দেখেই কর, এখানে ভাই রাস্তা ভুলভাল করে পার করে। হ্যালো, রাস্তা ভাই হুটাট করে পার করে এখানে। দেখ দেখ, এই দেখো কিরকম বোকা ড্রাইভার। আর এই গুমা ক্রস করে, এটা হচ্ছে ক্রস করলাম হচ্ছে এখন বিরাট চৌমাথা। এদিকে হচ্ছে বিরাট স্টেশনের দিক, আর সোজা যাচ্ছে বারাসাতের দিক। আর আমরা যাবো সোজা। দেখি ভালোই জ্যাম হয়ে রয়েছে, লরি মরি স্করপিও সব রয়েছে। আর দেখবো গোপাল আমাদের এগুলো ওভারটেক করে কি করে, এক এক করে। ফার্স্টে একটা গাড়ি হলো ওভারটেক, সেকেন্ড যাচ্ছে স্করপিও, লরি। হ্যাঁ এখনই গাড়ি বেরিয়ে যাচ্ছিল। দেখছি আমি মানে মারছি, এরকম লাইট মারছি, তাও ঢুকে গেল। এখনই ভাই সব বিচি আমার মাথায় উঠে গেছিল মারা। গোপালের গাড়ির চালানো দেখে, মানে গোপালের দোষ না এখানে, যেহেতু গোপাল সিগন্যাল মিগনাল দিয়েই বেরোচ্ছিল, 5 লাইট মেরে বেরোচ্ছিল। চলো চলো, এবার গাড়ি লরিতে সিগন্যাল দিয়ে দিয়েছে, বলতে হচ্ছে যাও ভাই চলে বেড়া। পাড়াই দেখো, এই দেখো এই দেখো কি করছে দেখছো ওরা। দাদুরে বাড়া এখনই লোডকে দিত।
ঠিক আছে, দাদু যা করলো রাস্তার মধ্যে, রাস্তাটা আলাদা রকমই খেলা হয়। যশোরে যারা যায় ভাই আসে মানে যাতায়াত করে তারা দেখতে পায়, মানে এখানে আলাদা লেভেলেরই খেলা হয়, খেলা চলে। আর এখন বিরাট ছিঁড়ে ঢুকে বললাম হচ্ছে দত্ত পুকুরে। এদিকে কাকা ইঞ্জিন ব্যান করে এই কি নিয়ে যাচ্ছে, কলা নিয়ে যাচ্ছে, কাঁচকলা, লেবু, লেবু নিয়ে লেবু, হ্যাঁ লেবু লেবু বলছি লেবু। এই দেখো এই দেখো, মানে কিরকম ধরনের কানাচু লোক রাস্তায় ঘুরে বেড়ায়। মুখের ভাষা যতই খারাপ করবো না ভাবি, এটা আমার খারাপ না করাই ছাড়বে না। আর এদিক দিয়ে বাস ভাড়া দাঁড় করে যে মাছ রাস্তায় লোক নামাচ্ছে দাঁড় করা দিয়ে। চলো 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 কাকা চলো। আজকে হেলমেট পরে এসেছি, আজকে একটাও পুলিশ নেই রাস্তায়। হ্যাঁ চ চ চ চ। তো ভাই আজকেও পুলিশ দাঁড়ানো রয়েছে, সামনে পুলিশ আজকেও দেখবো আটকায় নাকি। কালকেও ছিল ঠিক এই জায়গাটায়, কিন্তু কালকে আমরা পালিয়ে গেছিলাম, আমরা সাকসেস হতে পেরেছি। কালকেও ঠিক এই জায়গায় সেম এরকম জায়গাটায় প্রায় গাড়ি আমাদের আটকা ছিল। গোপাল তো পালায় গেছিল, গোপালে বলছে ভিডিও হয়ে গেছে, পালায় যা কোনো মানে কেস পেয়ে গেছি। তাহলে কেস দিয়ে দিয়েছিল, হয়তো কেস দিয়েছিল কালকে। হ্যাঁ যাক, কালকে দেয়নি কেস, আমাদের একদিন ভালো। কালকে বলছিলাম স্যার লেট হয়ে গেছে, হেলমেট হাতে ভুলে গেছি, কেস দিন না স্যার। এটা পুলিশের মানসিকতা ভালো ছিল বলে কালকে কেস দেয়নি। আর পুলিশ আমাকে বলেছিল যে তোমরা কালকে কিন্তু হেলমেট পরে আসবে, আজকে হেলমেট পরে এসেছি কালকে আজকে। তো এখন ক্রস করছি আমরা হচ্ছে বামনগাছি চৌমাথা, আর এইটা হচ্ছে বামনগাছি স্টেশন যাওয়ার রোড। আর আমাদের যেতে হবে সোজা বারাসতের দিকে। তো ভাই ঢুকে গেছে আমাদের কোম্পানির এখানে। এবার এখান থেকে যেতে হবে, এতগুলো বিল্ডিং বাদ দিয়ে ছেড়ে যেতে হবে আমার 9 নম্বর বিল্ডিংয়ে আমার কোম্পানি। এইগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বর, আমার যেতে হবে 9 নম্বর বিল্ডিংয়ে। কোম্পানি ভাই দিয়ে আসতে আসছে ভাই। এটা হচ্ছে 12 নম্বর বিল্ডিং, আর সামনে হচ্ছে আমার 9 নম্বর বিল্ডিং। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।